নয়নে আমার মুখের হাসি আমার জীবনে গোপনে সারা জীবন ভাগা যেদিকে তাকাই রে সাগর যে শুকাই রে ভাগা যেদিকে বড় সাগর শুকাই যায় রে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং পুরুলিয়া সেট গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই গানটি দিয়ে ভিডিও বানাতে চাও, নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি তোমরা কীভাবে বানাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে ফ্রেন্ডস ভিডিওটি বুঝতে পারবে না। তো চলো দেখিয়ে দিই কীভাবে ভিডিওটি তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে অ্যালাইড মোশন অ্যাপ। তো অ্যালাইড মোশন অ্যাপটাতে চলে যাবে। যদি তোমাদের কাছে এই অ্যাপসটি না থাকে তাহলে তোমরা ওটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে। তো এখানে দেখো সেক ইফেক্ট প্রজেক্ট আর বিটমার্ক প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে তোমরা টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের অ্যালাইড মোশন অ্যাপটা। তো ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো তোমাদের কী করতে হবে, আমি তোমাদেরকে এখানে সেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো সেক ইফেক্ট প্রজেক্টটি এইভাবে থাকবে, ফটো ইফেক্ট আর এই কিছু বর্ডার যা কিছু ম্যাটেরিয়ালের সাথে। তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি বিটমার্ক প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো বিটমার্ক প্রজেক্টটিতে অনেক কিছু ম্যাটেরিয়াল অ্যাড করা থাকবে, তোমাদেরকে শুধু ভিডিওটি একটু মন দিয়ে দেখতে হবে কোথায় কোনখানে কী করতে হবে, তাহলে তোমরা ভিডিওটি বুঝতে পেরে যাবে। তো এখানে দেখো এইভাবে ভিডিওটি কমপ্লিট থাকবে লিরিক্সের সাথে। তো এরপরে যেগুলো করতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেগুলো করতে হবে দেখো, এখানে তোমাদের এই জায়গাটাতে ছেড়ে দিতে হবে, এই জায়গাটাতে কিছু করতে হবে না, এই জায়গাটা কমপ্লিট আছে। তোমরা যদি আলাদা কোনো নিতে চাও তো নিতে পারো তোমাদের সুবিধা মতো। তো আমার এখানে কিছু করতে হবে না, আমার মতন ভিডিওটি বানাতে চাইলে। তো এখানে দেখো একটা নিচে ফটো আছে, এখানে এই ফটোটা যদি তোমরা চেঞ্জ করতে চাও তো প্রথমে বলি ফটোটাতে টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আর এই জায়গাটাতে টাচ করবে। এই জায়গাটাতে টাচ করার পরে তোমরা ফটোটা সিলেক্ট করে নেবে, তারপর উপরে প্লাস আইকনে টাচ করে দেবে। আর এরকমভাবে যদি ফটোটা ঠিক মতন সেট হয়নি, ফটোটা যদি একটু অন্যরকম সেট হয়, মোটা ছোটো এরকম কিছু একটা বেশি ছবিটা ঠিকঠাক লাগে না, তাহলে তোমরা কী করবে, প্রথমে এখানে প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আর এখানে দেখো এইভাবে ফটোটা সিলেক্ট করবে। আর উপরে দেখো 3 ডট আছে, 3টা ডট, ওখানে টাচ করবে। এই 3 ডটে টাচ করার পরে ফিল কম্পোজিশন এরিয়ায় এখানে দেখো ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করবে। এরকমভাবে টাচ করার পরে ফটোটাকে টাচ করবে আর একদম শেষ পর্যন্ত স্ক্রল করে নিয়ে আসবে, আর এই জায়গাটাতে টাচ করে দেবে। তো ফটোটা এতটুকু চলে আসবে। তার ফটোটার সাইডে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে, এইখানে হোল্ড করে ফটোটাকে একদম নিচে নিয়ে আসবে। তো একদম নিচে নিয়ে আসার পরে দেখো একদম নিচে, তারপর তোমরা কী করতে হবে, এই যে এখানে ডবল টিক আছে, এই ডবল টিক তক্কও তোমরা টানতে পারো, আমি শেষ তক্ক টেনে নিলাম। তারপরে এখানে টাচ করে এই জায়গাটাতে টাচ করে কেটে দিবে। তো ফটোটাকে এইভাবে কেটে দিলাম। আর তারপর নিচের যে ফটোটা আছে ওই ফটোটাতে টাচ করবে আর ইফেক্টে টাচ করবে, আর 3 ডট আর কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পরে উপরে যে ফটোটা তোমরা অ্যাড করলে ওই ফটোটাতে টাচ করবে আর ইফেক্টে টাচ করবে আর 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দিবে। তো এইভাবে এটা অ্যাড হয়ে যাবে। আর একটু ফটোটাকে টাচ করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি টাচ করবে, আর এটা একটু কোয়ালিটিটা কমিয়ে নেবে। তো একটু নিজের সুবিধা মতো এভাবে কমিয়ে নেবে। আর তারপরে ফটোটাকে, যে ফটোটা নিচে ছিল ওই ফটোটাকে তোমরা ডিলিট করে দেবে, এভাবে উপরে ডিলিট করে দেবে, তাহলে এটা সেট হয়ে গেল। তো এইভাবে তোমরা ভিডিওটাকে তোমাদের মতো সুবিধা মতো সেট করে নাও ফটোটাকে। তো এই ফটোটা সেট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, এইখানে আসতে হবে, যেখানে পর্যন্ত ফটোটা কাটলাম তারপর পরেরখানে, ওখানে এসে আবার প্লাস আইকনে টাচ করবে আর মিডিয়াতে টাচ করবে, আর এখানে তোমাদের সুবিধা মতো একটা ফটো সিলেক্ট করে নেবে। তো আমি এখানে এই ফটোটা সিলেক্ট করলাম, উপরে 3 ডট আছে ওখানে সেম ওরকমভাবে টাচ করলাম দেখো, আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে এটাকে ফটোটাকে ঠিকঠাক সেট করে নিলাম। যদি একটু আলাদা রকম সেট হয় তাহলে এখানে মুভমেন্ট ট্রান্সফারে যাবে আর ফটোটাকে তোমাদের সুবিধা মতো ঠিকঠাক সেট করে নেবে। আর এখানে 3 নম্বরে গিয়ে তোমরা চাইলে ফটোটাকে বাড়া কমা করতে পারো। তো এটা হয়ে যাওয়ার পরে ফটোটাকে টাচ করবে আর একদম শেষ পর্যন্ত নিয়ে আসবে, আর এই জায়গাটাতে টাচ করে ফটোটাকে টেনে নেবে। তো
আনা হয়ে গেল শেষ পর্যন্ত। তারপরে এই যে ফাঁকা জায়গাটা যেভাবে হোল্ড করলাম ওরকমভাবে হোল্ড করে ফটোটাকে একদম নিচে নিয়ে আসবে। তো ফটোটাকে দেখো একদম আমি নিচে নিয়ে চলে এলাম। তো ফটোটা এইভাবে নিচে চলে এলাম। এরপরে তোমাদের কী করতে হবে, ব্যাক করে চলে আসতে হবে সেই ইফেক্ট প্রজেক্টে। তো ওখানে যে আমার নিচে একটা ফটো আছে ওই ফটোটাতে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, এই যে কোনাটাতে ইফেক্ট আছে ওখানে টাচ করবে। তারপরে 3 ডটে টাচ করবে আর কপি ইফেক্টে টাচ করে দেবে। তো কপি ইফেক্টে টাচ করার পরে বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসবে। আর যে ফটোটা আমরা অ্যাড করলাম সেকেন্ডবারে ওই ফটোটাকে টাচ করবে আর ইফেক্টে টাচ করবে আবার, আর 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো এইভাবে সেট হয়ে গেল। তো ফটোটা সেট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে যে লিরিক্সগুলো আছে লিরিক্সগুলো প্রত্যেকটি এডিট করে নিতে হবে। তো এখানে দেখো আমি শুধু লিরিক্সগুলো এডিট করবো, পিএনজিগুলো যেমন আছে রইতে দেবো। লিরিক্সগুলোতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, এই যে এখানে এডিট টেক্সট আছে ওখানে টাচ করবে। আর এখান থেকে তোমরা চাইলে আলাদা কোনো লিখতে পারো। তো আলাদা কোনো লেখার কারণ নেই, এখানে গানটা যেভাবে আছে এরকমভাবে আমার লেখা আছে। তো তোমরা আর কিছু লিখতে হবে না। আর এইখান থেকে তোমরা ফন্টটা সিলেক্ট করে নেবে, আর এই জায়গাটা থেকে সাইজটা, আর এই জায়গাটা থেকে কালারটা, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। এরকম প্রত্যেকটি লিরিক্সকে তোমরা এলে এডিট করে নেবে এগুলো। তো এগুলো লিরিক্স হয়ে যাওয়ার পরে এখানে দেখো আরও লিরিক্স আছে, এগুলো তোমাদের এডিট করতে হবে। স্যাম লিরিক্সগুলোতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে তোমরা লিরিক্স তোমরা চেঞ্জ করতে পারো বা কোনো ভুল থাকলে ঠিক করতে পারো, কাট করে আবার লিখতে পারো। আর এখান থেকে তোমরা ফন্টটা সিলেক্ট করে নেবে, আর এখান থেকে সাইজটা, আর এখান থেকে কালারটা, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এইভাবে লিরিক্সটাও এডিট হয়ে গেলো। তো এই লিরিক্স সব কিছু এডিট হয়ে যাবে, ভিডিও এইভাবে কমপ্লিট হয়ে যাবে। আর তারপর তোমাদের কী করতে হবে, আবার সেই ইফেক্ট প্রজেক্টে আসতে হবে। আর আসার পরে যে বাঁ সাইডে চোখগুলো আছে এইভাবে একটাকে সিলেক্ট করতে হবে, আর এই জায়গাটাতে টাচ করে সিলেক্ট অল লেয়ার করে নিতে হবে। তো সিলেক্ট অল লেয়ার করে নিলাম, তারপর লাস্টের যে ফটোটা আছে ওটাকে বাদ দিয়ে দিলাম, আর তারপর আবার এই জায়গাটাতে টাচ করলাম আর কপি 8 লেয়ার করে নিলাম। তো কপি 8 লেয়ার করে নেওয়ার পরে বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসতে হবে, আর আসার পরে এই জায়গাটাতে আবার টাচ করবে আর এখানে পেস্ট 8 লেয়ার করে নেবে। তো দেখো ভিডিও কমপ্লিট হয়ে গেল এরপরে একদম। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কী করতে হবে, তোমাদেরকে উপরে যে শেয়ার চিহ্নটা আছে সেটিংয়ের ডান সাইডে ওই শেয়ার চিহ্নতে টাচ করবে এখানে। তো শেয়ার চিহ্নতে টাচ করার পরে এই জায়গাটাতে যে এরো আছে ভিডিও লেখার ডান সাইডে ওই এরোটাতে টাচ করে আবার এই নিচে কোনাটাতে এরোটাতে টাচ করে এটাকে নিজের সুবিধা মতো এইচডি কিউএইচডি নিয়ে নেবে। তো আমি কিউএইচডি নিলাম, তারপরে এইখান থেকে তোমরা বাড়া কমা করে নেবে। এটা হয়ে যাওয়ার পরে এক্সপোর্ট লেখাটাতে টাচ করবে, আর এটা যখনই 100% হবে তখন এই জায়গাটাতে একটা সেভ লেখা আসবে, ওই সেভ লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো এই ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো বা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসছি এক নতুন ভিডিও নিয়ে, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও।